বিশ্ববাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দর লিটার প্রতি গড়ে 4 টাকা বাড়লেও স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে 24 টাকা বেশিতে। তারপরও আরও 10 টাকা দাম বাড়ানোর প্রস্তাবনা দিয়েছেন ভোজ্য তেল আমদানিকারক ও পরিশোধন কারখানা মালিকরা, জানিয়ে উদ্বিগ্ন ভোক্তা সাধারণ। দর্শক, দেশের বাজারে তেলের যে পরিস্থিতি সে বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে শরীয়তপুর এবং বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আমিন রবিন এবং ফরহাদুজ্জামান শাহী। শুরুতে যেতে চাই রবিনের কাছে। রবিন, দেখতে পাচ্ছি আপনি একটি সুপার শপের মতো জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, সেখানে আসলে তেলের দাম কেমন দেখতে পাচ্ছেন, ভোক্তারা কি বলছেন এবং বিক্রেতারা অতিরিক্ত দামের কি অজুহাত দেখাচ্ছেন? বিক্রেতা এখানে যারা রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত তেলের যে পূর্ব নির্ধারিত মূল্য অর্থাৎ বোতলের গায়ে যে মূল্যটি লেখা রয়েছে শরীয়তপুরে সেই দামে এখনো পর্যন্ত তেল বিক্রি হচ্ছে। তবে তারা যেটি অভিযোগ করেছে, আজ সকালে আমি বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি যারা স্থানীয় বাজারের মুদি দোকান বা সুপার শপ এই ধরনের দোকানে যারা খুচরা বিক্রি করে থাকে, তারা যেটি বলছেন যে আজকে সকাল থেকে মূলত সরবরাহকারী যারা রয়েছেন তারা প্রতি লিটারে 2 টাকা করে দাম বৃদ্ধি করেছেন, অথচ গায়ে যে মূল্য সেই নির্ধারিত মূল্যে তাদের বিক্রির জন্য তারা বলছেন। যেমন আমি বিক্রেতারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজকের বাজারে তারা ক্রয় মূল্য যেটি আগে ছিল যেটি 184 টাকা, সেটি আজ 1 লিটারে 185 টাকা করে তারা চাচ্ছেন। আর 2 লিটার তেলের ক্ষেত্রে 368 টাকা করে যেটি তারা গত সপ্তাহে ক্রয় করেছিলেন, আজ কিন্তু সেটি বিক্রেতারা 372 টাকা মূল্য চাচ্ছেন, অথচ এইটার পূর্বের মূল্য বিক্রয় মূল্য ছিল 378 টাকা। বিক্রেতা বা ভোক্তা পর্যায়ে আজ কিন্তু বোতলের গায়ে কিন্তু সেই একই মূল্য রয়েছে এবং 5 লিটারের ক্ষেত্রে কিন্তু 10 টাকা বৃদ্ধি করা হয়েছে। গত সপ্তাহে যেটি 895 টাকা করে সরবরাহ করা হয়েছে, আজ কিন্তু সেটি 905 টাকা করে সরবরাহ করা হচ্ছে এবং বিক্রয় মূল্য সেই 922 টাকায় রয়েছে। যার কারণে স্থানীয় বাজারে আমরা যেটি দেখেছি যে বিক্রেতা যারা রয়েছে খুচরা বিক্রেতা তারা কিন্তু সরবরাহকারী তাদের থেকে ওই পরিমাণে অর্ডার আগে যেইভাবে যত সংখ্যক তেলের অর্ডার করতেন সেটি কিন্তু কিছুটা কমিয়ে এনেছে, যার কারণে বাজারে কিন্তু তেলের সরবরাহ খানিকটা কমে গেছে। প্রত্যেকটি দোকানে আমরা দেখেছি যে যেই পরিমাণে তেল মজুদ ছিল সেই তেলের পরিমাণ খানিকটা কমিয়ে এনেছে। তবে বিক্রেতারা যেহেতু এখনো পূর্ব মূল্যে বিক্রি হচ্ছে, যার কারণে বিক্রেতাদের উপরে এর খুব একটি ক্রেতা যারা রয়েছে স্থানীয় বাজারে ভোক্তা তাদের উপর কিন্তু খুব একটি প্রভাব পড়েনি। তবে দাম বৃদ্ধি পেলে কিন্তু সেটি ভোক্তাদের উপর পড়বে এবং তারা কিন্তু সরকার নির্ধারিত যেই মূল্য সেই নির্ধারিত মূল্যেই তেল বিক্রির জন্য বিক্রেতাদের কাছে অনুরোধ জানিয়েছেন। এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে সয়াবিন তেলের বাজারের সবশেষ তথ্য। রবিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এবার যেতে আমাদের আরেক সহকর্মী ফরহাদুজ্জামান শাহীর কাছে। আমরা দেখছিলাম যে অনেক জায়গায় আসলে সরবরাহ সংকট বা হচ্ছে যে কম পণ্য দিচ্ছে এরকম অভিযোগ রয়েছে, বিশেষ করে দাম যখন বাড়ে আমরা তখন এই ধরনের অভিযোগগুলো শুনতে পাই। বগুড়ার বাজারের পরিস্থিতি জানাবেন, সেখানে এই ধরনের কোনো সরবরাহ সংকট রয়েছে কিনা? যেটা বরাবর হয়ে থাকে সেটা কিন্তু আজকে বগুড়ার বাজারগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে জানেন যে তেল উৎপাদনকারী কোম্পানিগুলো তেলের দাম বাড়ানোর জন্য তারা সরকারের কাছে যখন প্রস্তাব করেছে তারপর থেকেই কিন্তু বোতলজাত তেল যেটা আসলে সচরাচর সবসময় একটু সরবরাহ কম থাকে, সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি বগুড়ার বাজারগুলোতে বোতলজাত তেলের দাম কিন্তু যেমন বৃদ্ধি পেয়েছে তেমন সরবরাহ কিন্তু কমেছে। 1 লিটার বা 2 লিটার যে সয়াবিন তেল যেগুলো বোতলজাত তেল যেগুলো সরকার 189 টাকা নির্ধারণ করে দিয়েছিল গত এপ্রিল মাসে, সেগুলো কিন্তু ছোট বোতলগুলোর দাম কিন্তু এরই মধ্যে 190-195 টাকা পর্যন্ত চলে গেছে। তবে বড় যে বোতলগুলো আছে সেই বোতলের দাম কিন্তু অত বেশি বাড়েনি। আর একই সাথে যে খোলা যে তেলের দোকানগুলো আছে সেগুলো যে সরকার যে তেল যে দাম যে নির্ধারণ করে দিয়েছে সেই অনুসারেই কিন্তু আসলে তেল বিক্রি হচ্ছে। আমরা একজন খোলা দোকানদারের সাথে তেলের দামের কথা বলতে চেষ্টা করব। আসলে কত করে খোলা তেল এখন বিক্রি করছেন? খোলা তেল লিটার হচ্ছে 168 আর কেজি হলো 190। পাম অয়েল হলো 152 টাকা লিটার। পাম অয়েল তো সরকার 150 টাকা নির্ধারণ করেছে, আপনারা 152 টাকা এখন 50 টাকা ওটাই ধরছে, আমরা 2 টাকা লাভ করা লাগবে না। শুনছিলেন যে আমরা একজন খুচরা তেল বিক্রেতার সাথে কথা বলছিলাম যে পাম অয়েল তেল যেটা সরকার 150 টাকা নির্ধারণ করেছে গত আগস্ট মাসে মাত্র 1 মাস খানিক আগে, সেটি কিন্তু লিটারে এখন নির্ধারণ করা দামের থেকে সরকার দাম বৃদ্ধি না করলেও কিন্তু এরই মধ্যে 2 টাকা তারা বৃদ্ধি করেছে। এবং সয়াবিন তেল যেটা গত এপ্রিল মাসে যে দাম সর্বশেষ নির্ধারণ করা হয়েছিল খোলা তেল 179 টাকা
174 টাকা লিটার দরে, সেটাও কিন্তু 2-1 টাকা করে কেজিতে বৃদ্ধি পেয়েছে। তবে যেগুলো বোতলজাত যে তেল, সেই বোতলজাত তেল ছোট যে বোতলগুলো 1 লিটার বা 2 লিটার, সেগুলোর দাম যতটা বৃদ্ধি পেয়েছে, 5 লিটার বোতলের দাম সেই তুলনায় অতটা বৃদ্ধি পায়নি। এখন সরবরাহ কিছুটা কমেছে, হয়তোবা যখন সরকার দাম নির্ধারণ করে দিবে তখন কিন্তু আবার সরবরাহ স্বাভাবিক হবে, এরকমই কিন্তু ব্যবসায়ীরা বলছেন।